আজ টপ 3 উপেক্ষিত বিজনেস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। উপেক্ষিত ব্যবসা এটাও কেমন, মানে আনলুকড যে বিজনেসগুলো নিয়ে আমরা সচরাচর ভাবি না। অধিকাংশ মানুষ আমরা কী করি, যখন বিজনেস করতে চাই তখন হয় স্টেশনারি, কাপড়, মুদিখানা, কমন যে বিজনেসগুলো সেগুলোকে নিয়ে ভাবি। আর এই কমন বিজনেসে কম্পিটিশান অত্যন্ত বেশি। কম্পিটিশান ছাড়া বিজনেস নাই, কিন্তু আজকে যে 3টি বিজনেসের কথা আমি বলবো কম্পিটিশান থাকলেও অত্যন্ত লাভজনক, কম ইনভেস্ট এবং আগামী দিনেও এর মার্কেটের চাহিদা কমবে না, ক্রমশ বাড়তে থাকবে। বিজনেস নাম্বার 1, জৈব সারের ব্যবসা। আপনার বাড়ি যদি গ্রামীণ এলাকা হয়, আপনি ভাবছেন এই বড় বিজনেস কী করে করবো, কী করে ধনী হব, কী করে কী করবো ইত্যাদি যে চিন্তা ভাবনাগুলো আপনি করছেন, তাহলে কিন্তু আপনি এই বিজনেসের কথাটা ভাবতে পারেন। কারণ এটার জন্য একটুখানি জায়গার প্রয়োজন। যদি ছোটোভাবে এই বিজনেসটা করতে চান তাহলে আপনাকে মোটামুটি 500 থেকে 1000 স্কোয়ার ফুট জায়গা লাগবে। মাঝারিভাবে করতে চাইলে 1000 থেকে 2000, আর যদি বড়োভাবে করতে চান 5000 স্কোয়ার ফুট জায়গা আপনাকে নিয়োগ করতে হবে। কাঁচামাল গ্রামে অ্যাভেলেবল, ছাগল, গরু, মোষ, অন্যান্য পোষ্য জীবজন্তু যেগুলো আছে, হাঁস, মুরগি, তাদের যে বীজটা অর্থাৎ গোবর, সেগুলো, সবজি, ফসলের চোকা, বর্জ্য পদার্থ, কাঠের গুঁড়ো, কাঠের ছাল, কাঠের ডালপালা, এটা বিভিন্ন রকম এই সমস্ত জিনিসপত্রগুলো আপনার এলাকায় আছে, গ্রামীণ এলাকায় অ্যাভেলেবল পাওয়া যায়। অনায়াসেই সেগুলো জোগাড় করে বিজনেস করতে পারবেন। কি কি পদ্ধতিতে বিজনেস করবেন, কিভাবে করবেন, তার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের ব্যবস্থাও সরকার করে থাকে। কৃষি বিজ্ঞান ভবন প্রত্যেকটা জেলায় আছে, তারা বিনা পয়সায় আপনাকে ট্রেনিং দেবে, সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটের বলে প্রধানমন্ত্রী স্বনির্ভর যোজনা থেকে আপনি লোন পাবেন, যেখানে সাবসিডি আছে। এছাড়া গ্রামীণ খাদি উন্নয়ন সমিতি আছে, তাদের থেকেও আপনি হেল্প পাবেন, আর্থিক সাহায্য তারা পাবেন, অনেক ডিসকাউন্ট দিয়ে তারা কিন্তু কম ইন্টারেস্টে লোন দেয়। বিজনেস করার মানসিকতাটা আপনাকে থাকতে হবে। ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে 2 ধরনের নিতে পারেন আপনি। এই যে 2টো সংস্থার কথা বললাম, এছাড়াও অনলাইনে হয়, অফলাইনে হয়, এবং প্রাইভেট ব্যক্তিগতভাবেও অনেকে ট্রেনিং দিয়ে থাকেন যারা এই বিজনেসটা অলরেডি করছেন। মার্কেটের চাহিদা দারুণ। আপনি গ্রামে তৈরি করবেন, শহরে ডেলিভারি করবেন, কারণ বাড়িতে বাড়িতে আজকাল সবজি চাষ, ফুল চাষ, ফল চাষ, এমনকি পৃথিবীর দূষিত হওয়ার হাত থেকে বাঁচানো জৈব সারের ব্যবসা অত্যন্ত গুরুত্ব রাখে এবং সম্মানের সঙ্গে এটা আপনি অ্যাক্টিভ প্যাসিভ দুভাবে করতে পারেন। দেখুন, রাসায়নিক সার, বিষ ইত্যাদি প্রয়োগের দ্বারা আজকে ফসলের যে অবস্থা, মাটি, ফসল তো যা হচ্ছে খাচ্ছি, অসুস্থ হচ্ছি, তার সঙ্গে সঙ্গে মাটিও বিষাক্ত হচ্ছে। এর হাত থেকে কিন্তু বাঁচবেন, আর এই কারণে আপনি কিন্তু অন্যান্যদের হেল্প পাবেন। সেকেন্ড ইম্পর্টেন্ট বিজনেস, ই ওয়েস্ট রিসাইক্লিং। এটাও কি বাবা, নতুন নাম শুনলাম মনে হচ্ছে। হয়তো ওই যে বললাম ভ্যানার পালের মতো আমরা একই বিজনেসের পেছনে ছুটছি, আর এটাই হচ্ছে আমাদের মারাত্মক একটা ভুল, মানে ভুল, চরম ভুল। আচ্ছা, আজকের কথা চিন্তা করুন, সারা বিশ্বে, আর আমার দেশে, ভারতবর্ষ, বাংলাদেশ, এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, ওয়েস্টেজ ইলেকট্রনিক্স জিনিস কতগুলো, টন টন, কোটি কোটি টন মাল নষ্ট হচ্ছে। ভাঙা মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, আপনার ল্যাপটপ, কম্পিউটার, সমস্ত যে নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাটারি, এই ওয়েস্টেজ মালগুলো ফেলার জায়গা নেই। আপনি এইটার বিজনেস করতে পারেন, খুব কম দামে কিনে তার ভেতরে যে মূল্যবান ধাতু, মেটাল আছে, সেগুলো সংগ্রহ করুন এবং সেগুলো আবার কোনো কোম্পানিকে বিক্রি করুন। দুর্দান্ত ব্যবসা। এটাকে আপনি 2-1টা লোক লাগিয়ে নিয়োগ করে করতে পারেন। আপনি কোনো কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে এটা করলেন, কেনার জন্য লোক রাখলেন, আপনার কাছে দিয়ে যাবে তারা এসে, কোথায় ফেলবে, ফেলার জায়গা নেই। দারুণ একটা ব্যবসা, এবং ভবিষ্যতে এই বিজনেসটা চলবে, সম্মানের সঙ্গে বিজনেসটা করতে পারবেন। আজকের আলোচনার 3য় বিজনেস আইডিয়া, পেট ফুড অ্যান্ড পেট কেয়ার শপ। আজকে এ বিষয়ে বলেছি, এর আগে আমি ভিডিও করেছি, কিন্তু তারপরেও আজকে আবার বলছি এই কারণেই, কারণ আজকের দিনে চারিদিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা বাড়িতে, মানে বেশিরভাগ বাড়িতে পোষ্য প্রাণীর সংখ্যা ক্রমশ বাড়ছে। কারো বাড়িতে হাঁস আছে, কারো বাড়িতে মুরগি আছে, কারো বাড়িতে কুকুর আছে, কারো বাড়িতে খরগোশ আছে, কারো বাড়িতে গিনিপিগ আছে, পায়রা আছে, মানে বিভিন্ন ধরনের কুকুর, বেড়াল, শিয়াল সব কিছু আজকাল মানুষ পুষতে আরম্ভ করেছে। এগুলো যদি তার খাবার লাগবে, খাবার পাবে কোথায়? মুদিখানার দোকানে পাবে না, কাপড়ের দোকানে পাবে না। এইগুলোর জন্য আপনি খাবার সাপ্লাইয়ের একটা ব্যবসা করতে পারেন। খাবারের শুধুমাত্র ওইটাই নয় কিন্তু, বিস্কুট, তারপরে আপনার লিকুইড কোনো খাবার, চকলেট, সমস্ত কিছু পোষ্যদের জন্য পাওয়া যায় এবং সেগুলো আপনি সেল করতে পারেন। এছাড়াও কেয়ার প্রোডাক্ট, যেমন সাবান, শ্যাম্পু, চিরুনি, বেল্ট, পোশাক আশাক, জুতো, সমস্ত কিছু পোষ্যদের জন্য আজকাল পাওয়া যাচ্ছে এবং সেগুলো আপনি লাভজনক ব্যবসা। কেউ দাম জানে না, কত দামে কিনছেন, কত দামে বিক্রি করছেন, কত প্রফিট করছেন, কেউ কিচ্ছু বোঝে না। এই বিজনেসটা আপনি আরামে করতে পারেন, আরামে করতে পারেন। দিনের বেলায় কোনো কাজ করছেন, সকাল বিকাল দোকান খুললেন, মাল বিক্রি করলেন, বাড়ি চলে যান।
দুর্দান্ত ব্যবসা। আজকের আলোচনার এই 3টে বিজনেসের মধ্যে কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কোনটা করতে চান। আপনার যদি মনে হয় এই বিজনেসগুলোর ওপরে আলাদাভাবে কোনো টপিকস চান জানতে, কমেন্ট করুন, আমি সেটাকে ডিটেলসে জানাবার চেষ্টা করব। কারণ আমি সবসময় বিভিন্ন রকম রিসার্চ করে বিভিন্ন জায়গায় গিয়ে দেখে বুঝে লাভজনক বিজনেসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।